ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা, যেখানে জয় পরাজয় নির্ধারণ হয় প্লেয়ারদের দক্ষতা, কোচের কৌশল আর কঠোর পরিশ্রমের উপর। কিন্তু কেমন হবে যদি আপনি শোনেন ফুটবল ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় অন্ধকার কোনো জগৎ থেকে, কালো জাদুর মাধ্যমে? হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। ফুটবল বিশ্বকাপের মতো মঞ্চেও বারবার উঠছে ব্ল্যাক ম্যাজিক তথা কালো জাদুর অভিযোগ। হ্যারি কেইন থেকে শুরু করে ক্রিস্টিয়ানো রোনালদো সবাই পড়েছেন এই কালো জাদুর কবলে। আজ আমরা জানব ফুটবলের সেই অন্ধকার অধ্যায়ের গল্প। শুরু করা যাক 2026 সালের এই চলতি বিশ্বকাপ দিয়েই। ইংল্যান্ড বনাম গানার ম্যাচে হঠাৎ আলোচনায় আসেন গানার এক স্বঘোষিত গুজা, যাকে সবাই নানা ওয়াকো বুসনাম নামে চেনেন। ম্যাচের আগে তিনি প্রকাশ্যেই দাবি করেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইনের উপর তিনি কালো জাদু করেছেন, যাতে কেইন গানার বিরুদ্ধে কোনো রকম গোল করতে না পারেন। ম্যাচ চলাকালীন সময়ে শুরু হয় মাঠের মধ্যে কালো জাদুর চর্চা। কাকতালীয়ভাবে সেই ম্যাচে হ্যারি কেইন গোল করার মতো বেশ কয়েকটি সহজ সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হন। পরবর্তীতে ম্যাচটি গোলশূন্য অবস্থায় ড্র হয়। ম্যাচ শেষে নেটিজেনদের মধ্যে এই নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়। যিনি ইংল্যান্ড তথা বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার, তিনি কি করে এরকম পরপর সহজ সুযোগগুলো মিস করতে পারেন? এটা কি শুধু ব্যর্থতা, নাকি এর পেছনে রয়েছে অন্ধকার জগতের শক্তি? চলুন পরের ঘটনায় যাওয়া যাক। সময়টা 2014, ব্রাজিল বিশ্বকাপ শুরুর ঠিক আগের কথা। পুরো বিশ্ব তখন ছাতক পাখির মতো তাকিয়েছিল পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর দিকে। কিন্তু হঠাৎ করে তিনি এক রহস্যময় ইনজুরিতে পড়েন। ডাক্তাররা তার হাঁটু আর উরুর মাংসপেশির চোট নিয়ে হন্য হয়ে কারণ খুঁজছিলেন। ঠিক তখনই গানার সেই একই উজা এক বিস্ফোরক দাবি করে বসেন। তিনি বুক ফুলিয়ে বলেন, রোনালদোর এই ইনজুরি কোনো সাধারণ চোট নয়, এটা তার কালো জাদুর অংশ। গানার বিরুদ্ধে পর্তুগালকে থামাতে তিনি রোনালদোর উপর এই ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করেছিলেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সেই বিশ্বকাপে রোনালদো তার চেনা ছন্দের ধারে কাছেও ছিলেন না। বরং গানার কাছে 2-1 ব্যবধানে হেরে প্রথম রাউন্ড থেকে পর্তুগালকে সেই আসর থেকে বিদায় নিতে হয়েছিল। এবার আরও একটু পেছনে ফেরা যাক। 2002 বিশ্বকাপ, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়ে ফুটবল বিশ্বকে স্তব্ধ করে দিয়েছিল সেনেগাল। সেই ম্যাচের পর ফরাসি এবং আফ্রিকার মিডিয়াতে তুলপাড় শুরু হয় যে সেনেগালের খেলোয়াড়রা মাঠে নামার আগে বিশেষ তাবিজ কবচ, জুজু বা আফ্রিকার কালো জাদু ব্যবহার করেছিল। যদিও সেনেগালের ফুটবলাররা এই অর্জনকে তাদের কঠোর পরিশ্রমের ফল বলেই দাবি করেছিল। পরবর্তীতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা এবং আফ্রিকান ফুটবল ফেডারেশন এই বিষয়গুলোকে কঠোরভাবে দমন করেন। 2008 সালের এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে সাফ জানিয়ে দেওয়া হয় যে মাঠে কোনো ধরনের উজা বা জাদুটোনা সামগ্রী ব্যবহার করলে বড় অঙ্কের জরিমানা বা নিষেধাজ্ঞা দেওয়া হবে। মনোবিজ্ঞানীদের মতে এই ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু হচ্ছে এক ধরনের সাইকোলজিক্যাল গেম বা মনস্তাত্ত্বিক যুদ্ধ। যখন একজন খেলোয়াড় শুনেন তার উপর কোনো অভিশাপ দেওয়া হয়েছে, তখন তার অবচেতন মনেই এক ধরনের ভয় বা আতঙ্ক কাজ করে। অন্যদিকে যে দল বিশ্বাস করে তাদের সাথে অলৌকিক শক্তি আছে, তাদের আত্মবিশ্বাস বহুগুণ বেড়ে যায়। অর্থাৎ কালো জাদু আসলে মাঠে নয়, কাজ করে খেলোয়াড়দের মস্তিষ্কে। 1930 সালে আর্জেন্টিনা, ব্রাজিল সহ মাত্র 13টি দেশ নিয়ে শুরু হয়েছিল প্রথম ফুটবল বিশ্বকাপ। ইতিহাসের ট্রফি চুরি থেকে শুরু করে প্লেয়ারদের খুন করার মতো ঘটনা আছে এই বিশ্বকাপের সাথে। বিশ্বকাপের ইতিহাস সম্পর্কে বিস্তারিত জানতে এই ভিডিওটি দেখতে পারেন। আপনি যদি আমাদের পরিবারে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।